নমস্কার বন্ধুরা, লেবু গাছে ফুল আসা প্রায় অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন লেবু গাছে ছোট ছোট গুটি সেট হচ্ছে। কোনো কোনো গাছে ছোট গুটি, কোনো কোনো গাছে মাঝারি, আবার কোনো কোনো গাছে বড় মার্বেল আকারের গুটি সেট হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার এই গাছটিতে বড় বড় মার্বেল আকারের হয়ে গেছে এই গুটিগুলা। তো এই গাছটিতে প্রচুর গুটি এসেছিল, কিন্তু অনেক গুটি ঝরে গেছে। গুটিগুলা কি কারণে ঝরে, তার কারণ কি আমরা, না গাছ, না প্রকৃতি, তা নিয়ে তো আলোচনা করবই। কিন্তু আগে আলোচনা করি গুটিগুলা কেন ঝরে যায়। ফুল আসা থেকে গুটি সেট হওয়া পর্যন্ত গাছের বিভিন্ন স্ট্রেসের মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়। এই সময় অনেক সময় ওয়েদারের তারতম্যের কারণ, অনেক সময় ডাইব্যাকের কারণ, বা অনেক সময় আরও অনেক কিছু কারণে গাছ তা গুটিগুলা ঝরিয়ে দেয়। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কারণে গাছ তার গুটিগুলা ঝরিয়ে দেয় এবং তার সমাধান নিয়ে কিভাবে গুটিগুলা আটকানো যায়। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম যেই কারণটি হলো, যেই কারণে গুটিগুলা ঝরে যায়, তার প্রধান কারণ হলো আবহাওয়া। সকালবেলার দিকে প্রচণ্ড কুয়াশা থাকে, ওয়েদার ঠান্ডা থাকে, দুপুরবেলা হলেই ওয়েদার আবার গরম হয়ে যায়। তো এর ফলেও গুটি ঝরে যেতে পারে। এই ওয়েদারের কারণে অনেক সময় গাছের মধ্যে বিভিন্ন হরমোনের ইনব্যালেন্স হয়, তার জন্য গাছ তার গুটিগুলা জড়িয়ে দিতে পারে। আরেকটি কারণ হলো ডাইব্যাকের সমস্যা। অনেক সময় দেখা যায় গাছে যখন ডাইব্যাক হয়, তখন গাছে তো প্রচুর গুটি আসে, কিন্তু গুটিগুলা ঝরে যায়। তো এই ডাইব্যাকের কারণেও গুটি ঝরে যেতে পারে। পাশাপাশি বন্ধুরা, কিছুদিন আগে তো ডরমেন্সি পিরিয়ড ছিল, গাছে আমরা কম জল দিতাম। গাছ প্রায় সময় গুঁড়িটা ভিজা ভিজা থাকতো, 1-2 দিন পরেও জল দিলে হতো। কিন্তু যেই সময় ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল এসেছে, তখন আমরা সেই ফুল ফলের আশায় প্রচুর পরিমাণে গাছের গুঁড়িতে জল, খাবার দিয়ে ফেলছি। তার কারণেও গাছ সেই কারণে অনেকগুলা গুটি জড়িয়ে দিয়েছে। তো তারপর বন্ধুরা, গুটি জড়ার আরেকটি অন্যতম কারণ হলো, গাছে তো প্রচুর পরিমাণে কচি পাতা এবং তার সঙ্গে ফুলও এসেছে। এই কচি পাতার মধ্যে ছোট ছোট বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণও হয়েছে। তো এই কীটপতঙ্গগুলা যেমন লেদা পোকা, মিলিবাগ বা মাকড়ের আক্রমণেও এই ছোট ছোট কচি পাতার মধ্যে দেখা যায়। তো এই তারা যে পোকাগুলা যে আসে, ছোট ছোট কচি পাতাগুলা খায়, তার পাশাপাশি এই যে ছোট ছোট গুটিগুলা আসে, এই গুটিগুলা থেকে রসও চুষে নেয়। তো তার ফলেও গুটিগুলা ঝরে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, গুটি ঝরার আরেকটি কারণ হলো, এই যে কীটপতঙ্গ গাছের মধ্যে আক্রমণ করলো, তার জন্য আমরা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক গাছের মধ্যে প্রয়োগ করে থাকি। কীটপতঙ্গ মারার জন্য যেই সাইপারমেথ্রিন গ্রুপ বা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আমরা প্রয়োগ করে থাকি, তা যদি একটু মাত্রার অতিরিক্ত হয়ে যায়, যেহেতু গাছের গুটিগুলা ছোট ছোট রয়েছে, তার জন্য এই কীটনাশক ব্যবহারের ফলেও গুটিগুলা অনায়াসেই ঝরে যেতে পারে। তো তার জন্য আমরা গাছের ছোট ছোট গুটি আসলে কম মাত্রায় কীটনাশক প্রয়োগ করব। তার পাশাপাশি বন্ধুরা, গাছের গুটি ঝরার আরেকটি অন্যতম কারণ হলো পরাগায়ন। গাছে তো প্রচুর পরিমাণে ফুল আসে, এবং এই ফুলগুলোর মধ্যে যদি সঠিকভাবে পরাগায়ন না হয়, তাহলেও গুটি ঝরে যেতে পারে। দেখবেন
গাছের মধ্যে তো প্রচুর পরিমাণে ফুল এলো, ফুল থেকে অনেকগুলা গুটিও সেট হলো, কিন্তু গুটি যদি সঠিকভাবে পরাগায়ন না হয় মৌমাছির দ্বারা, মাছির দ্বারা বা অন্যান্য পোকামাকড়ের দ্বারা, তাহলে কিছুদিন পরে গুটিগুলা ঝরে যাবে। তার পাশাপাশি গুটি ঝরার আরেকটি কারণ হলো গাছে পুষ্টির অভাব। যদি গাছের মধ্যে অনুখাদ্যের অভাব দেখা দেয় বা গাছের গুড়ির মধ্যে কোনো ধরনের পুষ্টির ঘাটতি দেখা দেয়, তাহলেও গুটিগুলা ঝরে যেতে পারে। আপনারা দেখবেন আপনাদের লেবু গাছের গুটি অনেক সময় কালো হয়ে ঝরে যায়। এর প্রধান কারণ হলো গাছে ফাঙ্গাসের আক্রমণ। ফাঙ্গাসের আক্রমণ হলে গুটিগুলা কালো হয়ে ঝরে যায়, আর গুটিগুলা যদি হলুদ হয়ে ঝরে যায়, তার মানে বুঝতে হবে গাছের মধ্যে অনুখাদ্যের ঘাটতি রয়েছে। আপনারা তো বন্ধুরা বিভিন্ন সময়ে অনুখাদ্য স্প্রে আকারে বা গাছের গুঁড়িতে দিয়ে থাকেন। অনেক সময় গাছ তার শিকড়ের মাধ্যমে এই অনুখাদ্যগুলা কোনো গাছ গ্রহণ করে না। তো গ্রহণ যদি না করে, তখনই গাছ এই অনুখাদ্যের অভাবে এই গুটিগুলা হলুদ হয়ে ঝরে যায়। তার পাশাপাশি বন্ধুরা গুটি ঝরার আরেকটি কারণ হলো প্রকৃতি। গাছে তো প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফুল থেকে গুটিও সেট হয়, কিন্তু সবগুলা গুটি কি গাছে টিকে থাকে? না, কখনোই টিকে থাকে না। যেই গুটিগুলা হেলদি, সেই গুটিগুলাকেই গাছ তার শরীরের মধ্যে রাখে, এবং যেই গুটিগুলা দুর্বল, সেই গুটিগুলা অনায়াসে গাছ ঝরিয়ে দেয়। একটি গাছের মধ্যে দেখবেন, পরিণত একটি গাছের মধ্যে 100 থেকে 200টির মতো ফুল আসে, ফুল থেকে সেই গুটি 100টির মতো সেট হয়, কিন্তু লাস্টলি গাছে 10 থেকে 15টির মতোই গুটি দাঁড়ায় বা সেই গুটিগুলা ফলে রূপান্তরিত হয়। তো তার কারণ হলো গাছ নিজেই, বলতে প্রকৃতি। গুটি প্রচুর পরিমাণে আসবে এবং গুটিও অনেকগুলা গুটি ঝরে যাবে, তার জন্য কোনো চিন্তা করার কারণ নেই। এতক্ষণ তো বন্ধুরা বললাম গাছের গুটি কি কারণে ঝরে যায়। এখন বলবো গাছের গুটিগুলা বেশি পরিমাণে কিভাবে আপনারা টিকিয়ে রাখবেন। গুটি যখন ছোট থাকে তখন গাছে কোনো ধরনের স্প্রে, গাছের গুটিগুলা একটু যখন বড় হয়ে যাবে তখন গাছে ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম, বোরন 1 গ্রাম এবং পটাশিয়াম নাইট্রেট 1 গ্রাম 1 লিটার জলে সম্পূর্ণ মিশিয়ে গাছটিতে স্প্রে করে দেবেন। তার ঠিক 2 দিন পরে গাছের মধ্যে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন। 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে সম্পূর্ণ গাছটিতে স্প্রে করে দেবেন। গাছের গুটি যখন বন্ধুরা ছোট থাকবে তখন কোনো ধরনের গাছের গুড়ির মধ্যে খাবার দেওয়ার প্রয়োজন নাই। গুটিগুলা যখন এই রকম, দেখুন এই রকম মটর দানা থেকে একটু বড় হয়ে যাবে, বলতে মার্বেলের মতো বড় হয়ে যাবে, তখন গাছের প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন হয়। তখন গাছের গুড়ির মধ্যে মিক্স যে ফার্টিলাইজারটি রয়েছে সেটি প্রয়োগ করে দেবে। তার পাশাপাশি বন্ধুরা গাছে যদি কোনো ধরনের ডাইব্যাকের সমস্যা হয় তাহলে একটি ফাঙ্গিসাইড নেবেন, কপার অক্সিক্লোরাইড, এবং তার সঙ্গে হিউমিক অ্যাসিড একসঙ্গে মিশিয়ে গাছের গুঁড়ির মধ্যে স্প্রে করে দেবেন। ডোজটি হবে 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড এবং হিউমিক অ্যাসিড 3 গ্রাম একসঙ্গে দিয়ে গাছের গুঁড়ির মধ্যে দিয়ে দেবেন। তাতেই এই ডাইব্যাকের সমস্যা সম্পূর্ণ চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সুব্রত গার্ডেনের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।